আবারও বড় সাফল্য জামালপুর থানায়। আজ শনিবার সকাল 10টা নাগাদ পূর্ব বর্ধমানে জাল লটারি টিকিটে পর্দাফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় জামালপুর থানা পুলিশ। সুরকালনা সিনেমাতলা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল লটারি টিকিট বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রবীন্দ্রনাথ বাগ। তার থেকে প্রায় 1,20,000 টিকিট উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 7 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, এই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ জাল লটারি টিকিট বিক্রি করত। এছাড়া টিকিট ছাপানোর মেশিন দিয়ে টিকিট ছাপাতো বলেও জানা গেছে। পুলিশের এই সাফল্যে যারপরনাই খুশি এলাকার বৈধ লটারি টিকিট বিক্রেতারা। লটারি সংবাদে প্রতিনিধি এইরকম কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। সবাই এক বাক্যে জাল টিকিট ব্যবসা বন্ধের পক্ষেই কথা বলেন। এই জাল লটারি টিকিটের জন্যই তাদের ব্যবসা দিনের পর দিন মার খাচ্ছে বলেও জানান তারা। জাল টিকিট বিক্রির সঙ্গে যারা জড়িত তাদের কঠিন শাস্তির দাবি করেন কেউ কেউ। কি নাম আপনার? বিশ্বজিৎ সর্দার। কি করেন? আমি ডিয়ার লটারি দোকানে কাজ করি, নিয়ালা জোগ্রামে কাজ করি আমি। আপনার এলাকায় প্রচুর জাল টিকিট বিক্রি হচ্ছে এবং হ্যাঁ। আপনারা কোম্পানি টিকিট বিক্রি করেন। একদম সেই তাই। জায়গায় একজন গ্রেপ্তার হয়েছে। কি নাম তার? কেন অ্যারেস্ট হল? অ্যারেস্ট হয়েছে বলতে আপনার ওনারা যেটা আমি যতটা আমি জানি যে ওনারা ইললিগাল ব্যবসা করছেন। ওনাদের কোনো রকম পেপার নেই, পেপারলেস ছাড়া ওনারা বিক্রি করছেন। আর তার সাথে আমাদের যে ডিয়ার আছে সেটা খুবই তার ওপর এফেক্ট করছে, কেননা আমাদের এই টিকিটগুলো তাদের সাথে বলছে নাকি একই টিকিট, কেউ বলছে একই টিকিট বা প্রাইস হচ্ছে না, অন্য দোকানে চলে যাচ্ছে, এরকম ব্যাপারটা আসছে। তার জন্য এটা একটা ফেক লটারির টিকিট হিসাবে গণ্য হচ্ছে, এটাই আমি বলতে চাই। পুলিশ অ্যারেস্ট করেছে, কতটা খুশি আপনারা? হ্যাঁ, আমরা তো খুবই খুশি, কেননা যেহেতু আমাদের এই যে ডিয়ার লটারিটা আছে, এটা সেরমভাবে লোকে কেউ কিনতে চাইছে না বা কাটতে চাইছে না, এমন কিছু একটা ব্যাপার হচ্ছে। আমরা খুবই খুশি তার জন্য যে না, ওই টিকিট বন্ধ হোক। কি নাম তোমার? আমার নাম অর্জুন পাল। কি করো তুমি? আমি একজন লটারি ব্যবসা করি। গতকাল একজন অ্যারেস্ট হয়েছে, কি বিষয়টা জানো? ওইটা হয়েছে যে তোমার দীর্ঘদিন ধরে সুরেকানলা যে মেন বাজারটা আছে না, সুরেকানলা সিনেমাতলায় দীর্ঘদিন ধরে জাল টিকিট বিক্রি করছিল। মানে পুলিশ বহুবার ধরার চেষ্টা করে, ধরতে পারে না। আজকে যখন সকাল 10টা বাজে তখন সেই হিসেবে গেল যে অ্যারেস্ট করেছে। বাড়ি থেকে 2 বস্তা টিকিট বেরিয়েছে। ওর সঙ্গে আর কিছু জানা গেছে যে টাকা পয়সা? না ওইসব কি নাম কিছু। যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে? এটা রবীন্দ্রনাথ বাগ। তোমরা কি চাইছো? আমরা চাইছি যে তো মানে ভালো করে শাস্তি দেওয়া যেন অথচ অন্য কেউ যেন না করে, যারা করছে সাইডে তারা যেন বন্ধ করে। কি মনে হয় বন্ধ হবে? আশা করছি বন্ধ হয়ে যাবে। কি নাম তোমার? আমার নাম অর্জুন পাল। কোথায় তোমার দোকান রয়েছে? আমার দোকান ফতকরা সিনেমাতলা, এই ফতকরা বাজারের সামনে। দোকানের নাম জয়মা বড়বেলা লটারি এজেন্সি। জাল লটারি টিকিটের রমরমায় শুধু যে লটারি ব্যবসায়ী বা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন তা নয়, জাল লটারি ব্যবসায়ীরা সরকারকে ট্যাক্স না দিয়ে ব্যবসা করে বলেও জানালেন এক সেলার। আপনার নাম? পার্থপ্রসাদ ধারা। একজন অ্যারেস্ট হয়েছে জাল টিকিট বিক্রি করতে, কি জানো আপনি? আমি শুনেছি এই পর্যন্তই, কানলায় একজন অ্যারেস্ট হয়েছে জাল টিকিট বিক্রি করার ইয়েতে। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। জাল টিকিট বিক্রি তো লোকে কিনছিল। হুম, কি মনে লোকে হয়? কিনছে, কিন্তু এটা তো উচিত নয়। জাল টিকিটটা তো অসুবিধে, সরকারকে ট্যাক্স দেয় না, সেই হিসেবে বিক্রি হয় জাল টিকিটটা। আপনারা এটা উচিত না। বিক্রেতা? আমি দোকানের কর্মচারী, লটারি টিকিট লটারি টিকিটের কর্মচারী, মানে দোকানের কর্মচারী একজন। কি চান আপনি? আমি চাই জাল টিকিটগুলো অবিলম্বে বন্ধ হোক। আর এরকম কি অভিযান পুলিশ চালাবে মনে হয়? নিশ্চয়ই চালানো দরকার। কেন? জাল টিকিটটা না বিক্রি হওয়া না বন্ধ হলে এই ডিয়ার টিকিটের চাহিদা বাড়ছে না। তাহলে কি এই জাল টিকিট বিক্রির জন্য কি টিকিট সেল হচ্ছে না? জাল টিকিট বিক্রির জন্য টিকিট সেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে। কি বলবেন সাধারণ পাবলিকে যারা জাল টিকিট কিনছে? জাল টিকিট কেনা একদমই বন্ধ করতে বলবো। ডিয়ার লটারিতে থাকুন, প্রাইস ঠিক হবে। কি নাম আপনার? আমার নাম পার্থ ধারা। কোথায় বাড়ি? আমার বাড়ি বাদলপুর। বেশ কিছুদিন ধরেই জাল লটারি টিকিট ব্যবসার বিরুদ্ধে সক্রিয় পুলিশ প্রশাসন। এর ফলে বৈধ লটারি টিকিটের চাহিদা বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।